গুড মর্নিং। আরেকটা দিনের শুরু আমাদের এই মালাইকাতে। তো ঘুম থেকে উঠে আসলে এত সুন্দর একটা ভিউ দেখলে বসে বসে সারাক্ষণই দেখতে ইচ্ছা করে। তো অনেকটা সময় এখানে বসেছিলাম, মাত্র শাওয়ার নিয়ে আসলাম। তো চিন্তা করলাম আজকের দিনের ব্লগটা শুরু করি। তো আজকে এখান থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি বর্তমানে আছি মালাইকাতে, একটা 5 স্টার হোটেল বালিতে। তো এই হোটেলের আসলে রিভিউ দিব আমি আস্তে আস্তে এই ব্লগে। এই হোটেলটা 5 স্টার, অনেক সুযোগ সুবিধা আছে, বাট আবার অনেক কিছু নাই। এই কয়দিনের জার্নিতে গলা ভেঙে গিয়েছে, কথা বোঝা যাচ্ছে না, একদম গলা ধরে আসতেছে, কথা বলতেই পারছি না, এইরকম একটা অবস্থা। তো এই পাশ থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জাহাজ শেপের একটা স্ট্রাকচার, এটা আমার দেখতে খুবই ভালো লাগছিল। আর ওই পাশে তো সমুদ্র দেখতেই পাচ্ছেন, প্রচুর জাহাজ এখানে আছে। আর এখানে মেবি একটা পোর্ট আছে যেখানে হচ্ছে আনলোডিং করা হয় সব কিছু। আর এখানে কাজও চলছে। এখানে কিন্তু একটা কমিউনিটিও আছে, অনেক দূরে দেখা যায়, ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর নিচে কিন্তু এই বরাবরই হচ্ছে পুল, যে পুলটাতে ওরা হচ্ছে গতকালকে গোসল করেছে। আর এইদিকে হচ্ছে কিছু ঘন জঙ্গলের মতো গাছপালা রয়েছে। লাস্ট বারের মতো হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি। এই যে সব কিছু একদম যা যা আমাদের ছিল সব গুছিয়ে বের হয়ে চলে যাচ্ছি। এসি অফ করে দাও, লাইট অফ করে দাও, সব কিছু অফ করে একবারে বেরো। এখন হচ্ছে চলে যাব আমরা। ও আচ্ছা, ভাবিরা স্বামী খেয়াল। এই গাছগুলো হচ্ছে টেনে টেনে এখন বাংলাদেশে নিয়ে যাবো ইনশাল্লাহ। ক্যাকটাস আমার অলওয়েজ খুবই পছন্দ, এই জন্য সবগুলো। কালকে তো অনেক সময় লাগলো। হ্যালো হ্যালো, এই যে এই যে এই যে হ্যালো, তাকাবেন না, এখন মুড নাই। আপনারা এতক্ষণ দেখে ব্লগটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা হচ্ছে মেলাকাতে ছিলাম। তো সেখান থেকে আজকে ফেরত যাচ্ছি। তো ফেরত যাওয়ার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে বাচ্চারা হচ্ছে নিচে গিয়ে কিছুক্ষণ সুইমিং করে এসেছে। আসার পরে হচ্ছে আমরা রেডি টেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে আসার পরে দেখতে পেলাম যে এখানে প্রচুর আইফোন সেল হচ্ছে। তো সবাই মিলে দুষ্টামি করছিলাম যে এখানে ভাঙারি হিসেবে কয়েকটা নিয়ে নিই। আসলে এগুলো ইউজড আইফোন সেল করছে। আমাদের দেশে যেমন অন্যান্য ফোন সেল করে, ওদের দেশে আইফোনটা সেল করে ঠিক এভাবে। তো এখানকার বাস স্ট্যান্ডগুলো তো ভিতরে খুবই সুন্দর, অনেকটা এয়ারপোর্টের মতোই। তো এখানে ঢোকার সময় দেখতে পেলাম একটা সাইডে হচ্ছে হিজাবের দোকান, যেখানে কিনা 39 রিঙ্গিত করে এই হিজাবগুলো। তো আমি আর ভাবি বলছিলাম এগুলো আমাদেরকে ফ্রিতে দিলেও নিব না, এগুলো সর্বোচ্চ 500 টাকা আমাদের দেশে প্রাইস। আর এখানে 39 রিঙ্গিত অলমোস্ট 1000 টাকার মতন। তো এখানে প্রাইস কিছুটা বেশি মনে হচ্ছিল আমাদের কাছে। তো এখান থেকে হচ্ছে বাসের টিকিট কেটে নিচ্ছে। তো আমরা এখানে বাহিরে অপেক্ষা করছিলাম। এই জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। ওরা ওদের পরিবেশ রক্ষার্থে গাছপালা না কেটে স্ট্রাকচারগুলো সুন্দর করে তৈরি করার চেষ্টা করে। এখানে আমরা একটা 7-Eleven পেয়ে গেলাম। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু ব্রেড পাউরুটি এই টাইপের জিনিসপত্র কিনে নিচ্ছি, যাতে করে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, যেহেতু আমাদের এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না আর আমরা বেরও হইনি। আর আমাদের বের হতে হতে কিছুটা দেরি হয়ে গিয়েছে, তাই আমরা হচ্ছে এখান থেকেই ব্রেকফাস্ট আইটেমগুলো কালেক্ট করে নিচ্ছি। আর আমরা কালেক্ট করতে করতে অন্যদিকে ওরা টিকিট
কেটে আমাদেরকে খোঁজাখুঁজি শুরু করছিল, তাই আমরা হচ্ছে দৌড়ে দৌড়ে আবার চলে যাচ্ছি। তো আমাদের হচ্ছে এখানে আরও কিছু জিনিস বাকি ছিল, তো আবারও এসে আমরা এগুলো নিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের মোটামুটি কম হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে দেখে দেখে এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছি। কাপকেক নিব ওদের জন্য, রেড ভেলভেট। আমারগুলিও খায় না। চিপস কি দিব ওদেরকে আসলে। টুকটাক খাবার কিনে দৌড়ে দৌড়ে হচ্ছে আমরা বাস ধরার জন্য চলে যাচ্ছি, কারণ আমাদের 12টায় বাস, আর এখন অলরেডি 12টা বাজে। তো আমাদের খুব দৌড়াদৌড়ি ছিল, কিন্তু আমরা দৌড়ে গেলে কি হবে, সেখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। তো এই যে এখানে হচ্ছে প্রত্যেককে চেক ইন করে তারপর ঢুকাচ্ছিল। তো একজন একজন করে আমরা সবাই চলে আসছি, আর একসাথে হচ্ছে আমরা এখন বাসে চলে যাব। এই যে কাউন্টার, যেখানে কিনা আমরা টিকিট চেকের জন্য দিয়েছি। তো আমাদেরকে বলল যে এই গেট দিয়ে যাতে আমরা যাই, আর আমাদের বাসও আমাদেরকে দেখিয়ে দিল। তো আমরা একজন একজন করে হচ্ছে যাচ্ছি, যেহেতু টিকিট সবার কাটা হয়েছে, প্রত্যেককে আলাদা আলাদা করে ওরা হচ্ছে চেক করে তারপর বাসে উঠাচ্ছিল। তো এই বাসে করেই এখন আমরা হচ্ছে মালয়েশিয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর এখান থেকে যেতে প্রায় ভালোই সময় লাগে, 2 থেকে আড়াই ঘন্টার মতন সময় লেগে যায়। তো বাসে ওঠার পরপরই হচ্ছে বাসটা ছেড়ে দিয়েছে। আমরা একদম ঠিক টাইমেই এসে পৌঁছেছিলাম, একদম যেই টাইমটাতে বাস ছাড়বে। তো ঠিক 12টার দিকেই বাসটা ছাড়লো। আর গতদিন আসার সময় এই জায়গাটাতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, আর আজকে দেখতে পেলাম এখানে রৌদ্র উজ্জ্বল। এই যে পাম ট্রিগুলো দেখতে পাচ্ছেন, দেখতে এত সুন্দর লাগছিল। আর এইখান থেকেই মূলত ফল সংগ্রহ করে পাম গাছ থেকে, তো তারপর তেল তৈরি করে। আর এখানে জায়গাটা একদম ঘন জঙ্গল, দেখতে ভালো লাগছিল, সবুজ আসলে দেখতে অসম্ভব ভালো লাগে। আর এখানে কিন্তু ওদের যে জাতীয় ফল সেইগুলোর গাছও আমরা দেখতে পেলাম। তো এখানে হচ্ছে একটা ব্রেড নিয়েছিলাম, অনেকটা কেকের মতন, ব্যানানা। এটা খেতে খুবই ভালো লাগছিল, তো এজন্য এটা একটু রেকর্ড করে রাখা। আমরা প্রায় 2 ঘন্টা 20 মিনিট পরে হচ্ছে বাস স্ট্যান্ডে পৌঁছেই হচ্ছে প্রথমে গ্র্যাব কল করে নিই, কারণ হচ্ছে আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছে। আমরা প্রথমে হচ্ছে সুইস গার্ডেনে যাব, কারণ সেখানে আমাদের কিছু লাগেজ ব্যাগ রেখে এসেছি, তো সেগুলো নিব, তারপর এয়ারপোর্টে যেতে হবে। তো আমাদের মোটমাট হাতে সময় আছে 3 ঘন্টার মতো, তো এর মধ্যেই আমাদের সব কমপ্লিট করতে হবে। এজন্য আমরা খুবই টেনশনে ছিলাম যে ঠিক টাইম মতো আমরা পৌঁছাতে পারবো কিনা। অবশেষে আমরা হচ্ছে সুইস গার্ডেনে পৌঁছে গেলাম, আর সেখান থেকে আমাদের যে ব্যাগপত্র সেগুলো কালেক্ট করে নিলাম। এখানে হচ্ছে ওদের লকার আছে, আপনারা যদি চান এইসব হোটেলগুলোতে লকারে ব্যাগ রেখে আরেক সিটিতে যেতে পারবেন। তো আমাদের প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতন লেগেছিল সেখান থেকে আসতে। তো আসার পরেই আমরা হচ্ছে ব্যাগপত্র কালেক্ট করে আবারও গ্র্যাব কল করে হচ্ছে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর আমরা ওদের একটা টানেলের মধ্যে ঢুকে গেলাম। তো আমরা সবাই বলছিলাম যে আমরা আমাদের দেশের টানেলে না উঠতে পারলেও এখন পর্যন্ত এখানে এসে টানেলের ভেতর দিয়ে চলে যাচ্ছি। টানেলের ভেতরের লাইটিংগুলো খুবই সুন্দর, আর ওদের এই টানেলটা অনেক বড় ছিল, যেটা কিনা পার হতে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন সময় লাগছিল। একটা সময় টানেলটা শেষ করে আমরা আবার দিনের আলোয় ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে টানেল থেকে বের হয়ে গেলাম। এরপর যেতে যেতে এখানে একটা টোল প্লাজা পড়লো, এখানেও ভালোই মোটামুটি একটু ভিড় ছিল। আর এই জায়গাটাতে আসার পরে ওদের রেসিডেন্স, যেটা মালয়েশিয়ান যারা এখানে থাকেন একদম স্থায়ীভাবে, তো ওদের বাড়িঘরগুলো এই জায়গাটা থেকে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম। আর এই পাশে খুবই সুন্দর একটা স্ট্রাকচার জাহাজের, সেটা দেখতে পাচ্ছিলাম। মোট কথা রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখান থেকে দেখতে পাচ্ছিলাম আমরা। দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, আর আমাদের আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল সুইস গার্ডেন থেকে। আমরা প্রায় 4:15টার দিকে হচ্ছে এয়ারপোর্টে চলে আসি। আমাদের হচ্ছে 5:30টায় ফ্লাইট ছিল, তো আমরা খুবই টেনশনে ছিলাম যে হচ্ছে আমরা ঠিকঠাক মতন চেক ইন করতে পারবো কিনা, অর্থাৎ আমাদের হাতে টাইম ছিল 1.5 ঘন্টার মতন। তো সব মিলিয়ে আমরা হচ্ছে এখন ঢুকে যাচ্ছি। আমরা আর বেশিক্ষণ বাহিরে এক্সপ্লোর করতে পারিনি, আমরা সরাসরি হচ্ছে ভেতরে চলে যাচ্ছি। আর ব্যাগপত্র নিয়ে আসলে বেশি ঘোরাঘুরিও সম্ভব না, তো সব মিলিয়ে আমরা হচ্ছে প্রথমে আমাদের
আমাদের যে এয়ারলাইন্স ইউএস বাংলা সেটার যে বুথ সেটাই খুঁজছিলাম, যাতে করে আমাদের ব্যাগগুলো লাগেজগুলো দিয়ে দিতে পারি। তো এখানে আমরা ব্যাগ লাগেজ দিয়ে দিচ্ছিলাম। তো একটা লোক হচ্ছে এখানে ডুরিয়ান ফল নিয়ে এসেছিল, তার ফলটাকে রেখে দেওয়া হচ্ছে ব্যাগের থেকে। যদি সে লাগেজে নিত সেক্ষেত্রে কিন্তু সে নিয়ে যেতে পারতো, যেহেতু হ্যান্ড ব্যাগে ক্যারি করছিল তাই এখান থেকেই সেটা বের করে রেখে দিচ্ছিল। তো এটা দেখতে আসলে কষ্ট লাগছিল। সে অবশ্যই খুব আশা করে এই জিনিসটা নিয়ে যাচ্ছিল বাংলাদেশে, কিন্তু অবশেষে সেটা নিতে পারিনি। তো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করে আমরা যে লাইন সেখানে ঢুকে গেলাম। আজকে আমরা দুপুরেও লাঞ্চ করতে পারিনি তেমন একটা, কারণ হচ্ছে আমরা সময় পাইনি। তো আমাদের ব্যাগপত্র হচ্ছে আবার চেক করে নিচে চলে যাচ্ছি, যেখান থেকে হচ্ছে আমাদের ফাইনাল চেক ইন হবে। তো সেই জায়গায় যাচ্ছি। আর এখানে সিঁড়িটা খুবই খাড়া ছিল। সব মিলিয়ে আমাদের আজকে এমনিতেই লেট আছে প্লেন, প্রায় 1 ঘন্টার মতো লেটে। তো আমরা হচ্ছে সব চেক ইন করে তারপর হচ্ছে প্লেনে উঠে যাব। তো এখন হচ্ছে ফাইনাল চেক ইনের জন্য গিয়েছি। সেখানে যাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে এরকম শাটল বাসের মাধ্যমে নিয়ে যাচ্ছিল। শাটল বাসে করে আমরা হচ্ছে সামনের দিকে যাব, কারণ হচ্ছে এই জায়গাটা থেকে সেই যে জায়গায় ফাইনাল চেক ইন সেই জায়গাটা কিছুটা দূর আছে। তো এখানে আসার পরে আবার স্কেলেটারে করে উপরে উঠে যাচ্ছি। এবার ফাইনাল চেক ইনের জন্য আমরা যখন দাঁড়িয়েছি, আমার হাজব্যান্ডের হাতের যে হ্যান্ড ব্যাগটা ছিল, তো সেই ব্যাগটাতে হচ্ছে আমি প্রায় 6টার মতো শ্যাম্পু নিয়েছিলাম 330 ml এর। তো প্রত্যেকটা শ্যাম্পুই ওরা বের করে রেখে দিয়েছে। আমি জানতামই না যে হ্যান্ড ব্যাগে 30 ml এর বেশি ফ্লুইড আসলে ক্যারি করা সম্ভব না। তো সব মিলিয়ে যখন এইগুলো রেখে দিল, মনটা আসলে একটু খারাপ লাগছিল। আর প্রচণ্ড ভিড় ছিল। আমরা এখানে নিচে বসেছিলাম। আমাদের অ্যানাউন্স যখন আসবে তখন হচ্ছে আমরা প্লেনে উঠতে পারবো। প্রায় 1.5 ঘন্টার মতো লেটে আমরা 7:15টার দিকে প্লেনে উঠে যাচ্ছিলাম। আর প্লেনটা এয়ারবাস ছিল, সেজন্য অনেক যাত্রী ছিল, প্রায় 350 মতন মেবি যাত্রী ছিল। তো অবশেষে প্রায় রাত 7:30টার দিকে আমাদের প্লেনটা ছেড়ে দিল বাংলাদেশের উদ্দেশ্যে। তো মালয়েশিয়া থেকে যখন চলে যাচ্ছিলাম, আসলে মালয়েশিয়ার জন্য কিছুটা খারাপ লাগছিল। প্লেনটা যখন উপরে ওঠে এবং উপর থেকে নামে, সেটা একটা অন্যরকম অনুভূতি হয়। একদম শূন্যে ভেসে থাকতে একটা অন্যরকম লাগে আমার কাছে। জানি না, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আল্লাহ এক দেশ থেকে মানুষকে কিভাবে অন্য দেশে উড়িয়ে নিয়ে যায় সেটা আসলে আমাদের একদম কল্পনাতীত। মানে আমরা বসে থাকলে খুব সুন্দর করে প্লেনটা যখন এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, এটা যেন অন্যরকম একটা অনুভূতি। তো যখনই প্লেনটা উপরে উঠে একটা ঝাঁকি দেয় প্লেনটা, তখন আমার কাছে একদম অন্যরকম লাগে। মনে হয় যেন আমরা কোথায় যেন চলে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো আমরা আসলে প্লেনে যতক্ষণ ছিলাম ততক্ষণে আসলে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন সব দিকে লাইট জ্বলছে। প্লেন ওপরে ওঠার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদেরকে খাবার সার্ভ করে দিল। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিয়েছি। এখানে বিফ এবং চিকেনের অপশন ছিল। তো আমি হচ্ছে বিফ পোলাও নিয়েছি, সাথে এখানে একটা ডাল ভুনা ছিল। অ্যাজ ইউজুয়াল ইউএস বাংলায় এই টাইপের খাবারই দিয়ে থাকে। আর খাবারটা কিন্তু মোটামুটি ভালোই মজার ছিল। এখানে আমার ছোট মেয়ের জন্য হচ্ছে নুডলস আর চিকেন ফ্রাই, সাথে ছিল ফিরনি কোক। আর আমার বড় মেয়ে চিকেনের অপশন নিয়েছিল, যদিও সে খেতে পারেনি, তার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। প্রায় 3.5 ঘন্টা পরে আমরা দেখতে পেলাম যে হচ্ছে বাহির থেকে বাংলাদেশ দেখা যাচ্ছিল। আর অবশেষে ল্যান্ডিংয়ের টাইম চলে আসলো। আর ল্যান্ডিং যখন হচ্ছিল, তো দেখতে পাচ্ছেন রাতের ঢাকা দেখতে কতটা সুন্দর লাগছিল। আমার প্রতিবারই যখন রাতে ল্যান্ড করি দেখতে খুবই ভালো লাগে। তো অবশেষে আমরা নিরাপদে হচ্ছে বাংলাদেশে পৌঁছে গিয়েছি। তো আমার এই সিরিজের ব্লগগুলো যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই। আমরা নিরাপদে বাংলাদেশে পৌঁছে গিয়েছি, এখন শুধু অপেক্ষা বাসায় পৌঁছানোর। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।